আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। কিছুদিন পরেই তোমাদের সাস্টের ভর্তি পরীক্ষা। তো এই লাস্ট মোমেন্টে তোমরা আসলে বায়োলজি কীভাবে পড়বা, কীভাবে বায়োলজি পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবা, সেই বিষয়ে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। বায়োলজির প্রিপারেশন কিংবা বায়োলজি সাবজেক্টের যে ওভারঅল ভর্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো, সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থেকে একটু ডিফারেন্ট, বিকজ বায়োলজি সাবজেক্টটা ফুললি ইনফরমেটিভ। এখানে কনসেপচুয়াল কোয়েশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসলে। তো যাই হোক, তো বায়োলজি আসলে এই লাস্ট মোমেন্টে কীভাবে পড়লে তোমরা আসলে সবচেয়ে বেশি উপকৃত হবা, সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। তোমাদের হচ্ছে এই মোমেন্টে যে কাজটা আসলে করা উচিত, সেটা হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংকটা হাতে নিবা, নিয়ে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করবা। এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার টেকনিকগুলো আমি অনেক ভিডিওতে আগে বলেছি, তো আজকে ছোট্ট করে বলি। সেটা হচ্ছে তোমরা তোমাদের কাছে যদি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন থাকে সবচেয়ে ভালো, আর যদি তা না থাকে, যদি সাল ওয়াইজ থাকে তাও হবে। তোমরা যে কোনো একটা সাল নিবা, যেমন 2019 সাল নিবা, 19-20 সেশনের বায়োলজি কোয়েশন নিবা। একটা কোয়েশন তুমি পাবা, ওই কোয়েশনটা বায়োলজির কোন টপিক থেকে আসছে সেই টপিকটা একটা পেজের এক সাইডে লিখবা, এবং আরেক সাইডে লিখবা এই টপিকটা কোন সালে আসছে। এইভাবে তুমি সবগুলা কোয়েশন, বায়োলজির সবগুলা কোয়েশন তুমি অ্যানালাইসিস করে ফেলবা। যদি ইতোমধ্যে তোমাদের অ্যানালাইসিসের রিপোর্ট তোমাদের কাছে থাকে তাহলে তো ভালো, আর যদি তা না করে থাকো তাহলে এক্ষুনি যত দ্রুত সম্ভব এই অ্যানালাইসিসের কাজটা করে ফেলো। এটা খুবই কাজে আসবে। যখন তোমার অ্যানালাইসিস হয়ে যাবে, অ্যানালাইসিস হওয়ার পরে তোমরা যে কাজটা করবা, তোমরা ওই যে টপিকগুলো পাবা না, ওই টপিকগুলো হচ্ছে তোমরা মেডিকেলের জন্য যে দাগানো বই দেওয়া হয় সেই বইটা, কিংবা ভার্সিটির কোচিংও কিন্তু তোমাদের হচ্ছে অনেক সময় দাগিয়ে দেওয়া হয় বই, কিংবা এইচএসসিতেও অনেকে বই দাগিয়ে পড়ো বা অনেকের কাছ থেকে দাগায় নাও। যেভাবে হোক দাগানো বই যেগুলো পাওয়া যায় ওই বইগুলো থেকে ওই টপিকগুলো তুমি পড়ে নিবা। যে টপিকগুলো তুমি কোয়েশন ব্যাংক অ্যানালাইসিস করে পেয়েছো ওই টপিকগুলো তুমি তোমার টেক্সট বুক থেকে যে দাগানো অংশগুলো সেগুলো পড়ে নিবা, ওই টপিকের দাগানো অংশগুলো তুমি পড়ে নিবা। ঠিক আছে? এই কাজটা যদি করো তাহলে তোমার যে কাজটা হবে, তুমি একটা পার্টিকুলার এমসিকিউ সলভ না করে ওই এমসিকিউ রিলেটেড যে টপিকটা আছে তুমি কিন্তু সেই টপিকটা পড়াশোনা করে ফেললা এবং রিভিশন দিয়ে ফেললা। এতে করে যে কাজটা হবে, শুধু ওই এমসিকিউ না, ওই এমসিকিউর আশেপাশে যত এমসিকিউ হওয়া সম্ভব ছিল তুমি কিন্তু সবগুলো এমসিকিউ ইনশাল্লাহ পারবা। বুঝতে পারলা? যখন তোমার আসলে এইভাবে টপিকগুলো আইডেন্টিফাই করার পরে যখন ওই টপিকগুলো তোমার টেক্সট বুক থেকে পড়া হয়ে যাবে, তখন তুমি আসলে কোয়েশন ব্যাংকে আসবা। মানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে প্রসেসে আগাই, বায়োলজিতে একটু রিভার্স প্রসেস আমরা ফলো করব। কীভাবে রিভার্স প্রসেস? যে আগে আমরা টেক্সট বইয়ের ওই টপিকগুলো পড়ে, মানে কোয়েশন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাবো ওই টপিকগুলো টেক্সট বুক থেকে পড়ে দেন আমি কোয়েশন ব্যাংকে আসবো। দেন আমি কোয়েশন ব্যাংকে যখন আসবো, আসার পরে আমি এই আমাদের কোয়েশনগুলো সলভ করব। এবং এগুলো সলভ করতে খুবই কম সময় লাগে, এবং তুমি এগুলো সলভ করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ওই টপিকটা পড়া হয়েছে কি না। এবং তুমি দেখবা সবগুলো টপিক কোয়েশ্চেন তুমি ইনশাল্লাহ পারবা। তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গেইন হবে। কেমন? আচ্ছা, এইভাবে করে তুমি আসলে টপিকগুলো আইডেন্টিফাই করে টপিকগুলো বই থেকে পড়ে নিয়ে তারপরে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবা। কেমন? আচ্ছা, এইখানে কিন্তু শেষ না, বায়োলজির ক্ষেত্রে এখানেই শেষ না। তোমার বায়োলজির এমসিকিউগুলো সলভ করতে যেহেতু খুবই কম সময় লাগে, সো তুমি যে কাজটা করবা, সাস্টের কোয়েশন ব্যাংক শেষ হওয়ার পরে তুমি ভার্সিটি ইউনিটের যে কোয়েশন ব্যাংক দেওয়া হয় উদ্ভাস থেকে, সেই কোয়েশন ব্যাংকটা তুমি খুব দ্রুত সলভ করে ফেলবা। এগুলো তো জাস্ট পড়া, তাই না? এটা তো হাতে হাতে করার কিছু নাই, জাস্ট গত্র করবা, জাস্ট দেখে যাবা। আগে ঘোরা একটু পড়বা, দেখে যাবা জাস্ট খালি। এভাবে ভার্সিটি কোয়েশন ব্যাংকটি শেষ করবা, খুবই কম সময় লাগবে আশা করি। দেন তুমি যে কাজটা করবা, খুবই ইম্পর্টেন্ট এই কাজটা, সেটা হচ্ছে মূল বইয়ের যে এমসিকিউগুলো অনুশীলনীর, তোমাদের যে রিনাউন্ড যে দুইটা বই থাকে, বায়োলজির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের, এই দুইটা বইয়ের এমসিকিউ তোমার কাছে যতগুলো বই অ্যাভেলেবেল আছে বায়োলজির, সবগুলো টেক্সট বইয়ের তোমরা হচ্ছে অনুশীলনীর এমসিকিউগুলো পড়ে ফেলবা। এটা খুবই কাজে দিবে, দেখবো অনেক সময় অনুশীলন থেকে হুবহু চলে আসে। বুঝতে পারছো? আর এই তো 3টা সোর্স বললাম পড়ার জন্য। আর যদি হাতে সময় থাকে, কিংবা তোমার যদি মনে হয় আরও একটু প্রিপারেশনটাকে শানিত করা উচিত, তাহলে তুমি যেই কাজটা করবা, মেডিকেলের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই মেডিকেলের প্রশ্ন ব্যাংকের এমসিকিউগুলো একটু দেখে ফেলবা।
হ্যাঁ, চলে আসতে পারে, হুবহু চলে আসতে পারে, কিংবা টাইপ কমন পড়তে পারে। টাইপ কমন না, মানে ওইটার কনসেপ্ট কমন পড়ে যেতে পারে। কনসেপ্ট কমন পড়লে কিন্তু তুমি পারবা, কারণ তুমি কিন্তু অলরেডি মূল বইয়ে তোমার আইডেন্টিফাইড যে টপিকগুলো সেগুলো কিন্তু অলরেডি তুমি পড়ে আসছো, তাই না? এভাবে করে আসলে তুমি যদি বায়োলজিটাতে আগাতে পারো, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবা। একদম সেফেস্ট প্রিপারেশন। মনে রাখবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কোয়েশন ব্যাংক সলভ করলেই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট বায়োলজিতে এই কমন পাওয়ার সুযোগটা খুবই কম, বিকজ বায়োলজি ইনফরমেটিভ সাবজেক্ট। এখানে আসলে কনসেপ্ট কমন পাওয়ার এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই কম, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আসলে হয়ে থাকে। তো যাই হোক, এইভাবে করে আগালে আসলে আমার মনে হয় তোমরা বায়োলজিতে সবচেয়ে বেশি উপকৃত হবা। ঠিক আছে? তো আজকে আর এই ভিডিও লম্বা না করি, তোমরা এইভাবেই আগাতে থাকো, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।